বাড়িতে কেউ নাই নাকি? কাকা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এই যে তোমাদের রুম। আচ্ছা ঠিক আছে কাকা। ঘরটা মাটি, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, ঘর মাটির হলো অনেক সুন্দর। এলাকাটা তো ভালোই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু এখান থেকে অফিসটা তো অনেক দূরে হয়ে যায়। সমস্যা নাই, আমি যেতে পারবো। দোস্ত, এলাকায় তো নতুন একটা বাইরে ঢুকলো, পরে তোর মনেই নেই দোস্ত। তোর তো কাম নেই যে। না দোস্ত, পুরোটা দেখতে পাই না, বল খবর আসলে তো আমার জিনিস একটা দেখতে পাই না। এই তাড়াতাড়ি রেডি হও, আমি তোমার সবকিছু গুছিয়ে ফেলেছি। হ্যাঁ আমিও রেডি। আমার গেঞ্জি কোথায়? ওই তো তোমার গেঞ্জি। দেখো তাড়াতাড়ি ব্যাগটা দাও, অফিসের সময় হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। প্রতিদিনের মতো তোমার অভ্যাস। এলাকাটা নতুন, একটু সাবধানে। লোকটার বউটা দেখতে কি সুন্দর হইব, মাল আর কেমনি পটায় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিনে রাতে হলো কুহুয়া। বাহিরে এত সুন্দর গান গায় কে? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, নতুন এলাকা, রাস্তায় কোনো সমস্যা হলো কিনা কে জানে। আমি তোমার জন্য চিন্তা করতেছি, বা এত দেরি করলে কেন? আরে বাইরে অনেক বৃষ্টি, তাছাড়া অফিসে অনেক কাজ ছিল তো, এই জন্য দেরি হয়ে গেছে। ও বাসায় তো তোমার কোনো সমস্যা হয় না, তাই না? না, আচ্ছা, সমস্যা হলে আমার জানাইবো, ঠিক আছে? মনির, সকালে কোনে যাস? দোস্ত, আমার অনেক সময় নাই, পরে কথা হবে। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আমাদের এলাকাটা কেমন লাগে আপনার? হ্যাঁ ভাই, আপনাদের এলাকাটাও মোটামুটি ভালোই লাগে। তো আপনাকে তো চিনতে পারলাম না। জি ভাই, আমার বাসাটা এই জায়গায়, তো এখানে আসছিলাম যে আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা বলেন। আসলাম আসলে ভাইয়া, শর্মের কথা কি বলবো, বেকার মানুষ তো, একটা চাকরি প্রয়োজন ছিল, ঠিক আছে, সেই জন্য আপনাকে কথা বলছিলাম চাকরির বিষয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখে। হ্যাঁ আচ্ছা, আমাদের অফিসে লোক লাগলে আমি অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, চাকরির তো কোনো প্রয়োজন নাই, পরে টের পাবি কি জিনিস আমি। ছেলে সাথে হ্যান্ডসাম।
বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে কে আপনি? হ্যাঁ আমি। কি জন্য আসছেন? আসলে আমি ভাইয়ের সাথে কথা বললাম তো চাকরির বিষয়ে, তার সময় শেষে চলে গেছে, সেজন্য আপনার কাছে আসা। তার নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। এই সুযোগে আমার নাম্বারটা দিয়ে দিই। যা হবে হবে। এই তো নাম্বার। আপনার লেখাটা তো খুব সুন্দর। আমাকে কি এক গ্লাস পানি খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। শুধু কি ভাইয়ের প্রয়োজন, ভাবির প্রয়োজন নাই? আপনার জন্য তো আমার এখানে আসা। তাহলে ফোন দিন। নাম্বার? যেটা দিচ্ছে ওইটাই আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দেবনি। আচ্ছা। আমার স্বামী তো সরল সোজা মানুষ, ওকে ঠকানো কি আমার উচিত হবে? কি অবস্থা? এখন আমি কি করি? যেভাবেই হোক আমার স্বামীকে বুঝতে দেওয়া যাবে না। কি ব্যাপার, দরজা আজকে খোলা? কি হয়েছে তোমার? সবাই শুয়ে আছো যে? ওগো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? কেউ কিছু বলছে? তোমারে কেউ কিছু বলছে? না, কেউ কিছু বলেনি। তাহলে কি হয়েছে আমার কাছে খুলে বলো। ওগো, গোসলখানায় গোসল করতে গেছি। গোসলখানার পাশে যে ডালিম গাছটা ছিল না, ওই গাছে একটা টুনটুনি পাখি বসা ছিল। তাতে কি হয়েছে? টুনটুনি পাখি আমার শরীরটা দেখে ফেলে। সামান্য টুনটুনি পাখি তার দেহটা দেখছে, তাই এরকম করতেছে। হে আল্লাহ, ইয়া মাবুদ, এর নামই সতী নারী। সতী নারী কাকে বলে তুমি দেখো। হে বাংলার মানুষ, তোমাদের প্রত্যেকটা ঘরে ঘরে জানি এরকম একটা করে স্ত্রী আল্লাহ পাক দেয়। আমি গাছটা কেটে ফেলার ব্যবস্থা করো, না হলে বাসাটা ছেড়ে দাও। ঠিক আছে, আমি বাড়িওয়ালাকে বলছি এটা কাটার জন্য। ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে আসো। আচ্ছা। চাচা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বাবা? আপনার ওই গোসলখানার সামনে যে ডালিম গাছটা, ওটা একটু কাইটা ফেলাইন, আমাদের একটু সমস্যা হয়। যদি সমস্যা হয় তাহলে কাইটা দিমনি আমি। আচ্ছা ঠিক আছে।
আমি বাড়িওয়ালাকে বলছি গাছটা কেটে দিবে। আমার শার্টটা করি, আমার ব্যাগটা দাও তাড়াতাড়ি, অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি অফিস থেকে আসছি। কই, তাড়াতাড়ি ব্যাগটা দাও। লোকটা কি চলে গেল? এখনই সুযোগ একটা ফোন দেওয়ার। হ্যালো, কই তুমি? চালু করে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে দুপুর বেলায় বেরিয়ে পড়লেন? আজ আমি হাফ বেলা ছুটি নিছি, আমার একটু জরুরি কাজ আছে। এটা কে? আল্লাহ, এ দৃশ্য দেখার আগে আমার মরণ দিলে না কেন বাবু? আমি বলছিলাম এই মহান আল্লাহর কাছে এই বাংলার প্রত্যেকটা ঘরে জানি এরকম স্ত্রী দেন। আমি বলি না, এরকম স্ত্রী জানি আর কোন ঘরে আল্লাহ পাক না দেন। মাতবর বাড়ি আজকে চুরি করা ঠিক হয় নাই, ধরা নেই খাই এই জায়গায়। খাম ওই বাকে আমার তুমি সে বিশ্বাস করে হক মাওলা, আমার কি কেউ দেখে? না না, দেখানোর জন্যই তো আজকে বাইরে রইলাম, মানে দেখুক আমি পরহেজগার। শালার পিঁপড়ের জ্বালারা হাঁটা যায় না। সর পিঁপড়ে, সর সর রাস্তায়। এ ভাই শুনেন। জি বলেন। ওই যে একটা লোক গেল ওইখানে, ওই লোকটাকে চেনেন? হ্যাঁ, উনি তো আমাদের এলাকার খুব পরহেজগার এবং ইমানদার ব্যক্তি। উনি এলাকার সবারই খুব বিশ্বস্ত ব্যক্তি, খুবই ভালো মানুষ।
আমার বউ তো আর 5টা মেয়ের চাইতে একটু পর্দাশীল বেশি ছিল। সেই যখন পরপুরুষের সাথে থাকতে পারছে, মাতবর বাড়ির চুরিটা মনে হয় ওই করছে। ইসমাইল ভাই, শুনলাম মাদুর বাড়ি বলে চুরি হয়েছে। আমিও তো এই কথা শুনলাম, এলাকার সবাই বলা বলি করতেছে। চুরিটা কেরা করলো তাহলে? কেমনে কমো দেই নেই জান। এ ভাই ওই মাতবার বাড়িটা কোন জায়গায় ভাই? ওই যে মাতবর বাড়িটা দেখেন। একটু সামনে গেলে এনে গেলেই পাইবেন। ও আচ্ছা ঠিক আছে। এ ভাই ভাই এ মাতবার বাড়িটা কোন জায়গায়? এই যে সামনে, ও ওই বাড়িতে নাকি চুরি হয়েছে? আমি তো তাই শুনলাম। আচ্ছা মাতবার বাড়ি বড় চুরি হয়েছে, আমাকে এলাকায় তো কোনো চুর নাই। চুরিটা করলো কেরা? হ্যাঁ, কাম সারার কাম করে সারা বাড়ি না, আর মানুষ চুরি করে। মানুষের কোনো ধর্ম নাই। কি খাগা ঠেকছি 3000 জাল কিনাও বেড়াতাম নাকি মাসে গাছ গাছা করে সব খাওয়া এলা ছাগল করতে। আমি করুম না এঙ্গেই করুম, কয়টা করুম সংসারও চালান লাগে। আবার বলে মাতবর বাড়ি চুরি হয়েছে, তাহলে আমি কি এঙ্গা বাদ যাও এঙ্গেই করুম না কুম্ভি যাবো? আমি তো কোনো দিশা বিশা পাইতেছি না গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না আমি। আমি একজন পথিক। শুনলাম আপনার বাড়িতে নাকি চুরি হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে চুরি হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? না, আমার এলাকাতে এই ধরনের কোনো লোক নাই। আমার এলাকায় যত লোক আছে সব নামাজি এবং ফরেজগারি। এই সমাজে কিছু দুষ্কৃতিকর লোক আছে যারা বর্তমানে এই সমাজের ভালো ভালো মানুষ যারা আছে, মুন্সি মাওলানা, তাদের পরিবেশে তাদের ব্যাস ধরে চলে। আপনি কি এরকম কোনো লোক সন্দেহ করেন? এরকম তো আমি কাউরে দেখি না। এলাকার আসার সময় আমি দেখলাম প্রত্যেকটা মানুষকে আমি ফলো করছি। যখন আপনার লোক বলছে যে হয়েছে, চুরি হয়েছে, এলাকায় জানাই দিছে, ঠিক তখনই আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি বিষয়টা। তো একটা লোক আমি দেখছি, ওকে তো আমার সন্দেহ হয়। আমার তো মনে হয় সেই চুরিটা করছে। তার লেবাস দেখে আমার পুরোপুরি সন্দেহ হয়, 100% শিওর। আপনি যদি বিষয়টা দেখতেন। কে হতে পারে সেই লোকটা? এলাকায় একটা লোক আছে, রাস্তা পরিষ্কার করে ঝাড়ু দেওয়া চলে সে। তাকে কি আপনি চেনেন? হ্যাঁ, আমি তাকে তো চিনি। হ্যাঁ, তো ফয়েজগারির লোক এবং খুব নামাজি। আমার তো মনে হয় সেই লোকটাই আপনার বাড়িতে চুরি করছে। কি বলেন আপনি? সে তো একজন ফয়েজগারির লোক এবং কি নামাজি। সে একজন বিশ্বাসী লোক। আপনি তাকে পানিশমেন্টের ব্যবস্থা করেন। যদি সে চুরি না করে থাকে তাহলে আমি আপনার বাড়িতে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত রাখালের কাজ করে যাব। এই জাহাঙ্গীর, তুমি আমার এলাকার লোক সবাইকে জানিয়ে দাও আমার বাড়িতে চুরি হয়েছে। যদি কেউ না আসে তার বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে আসবা। ঠিক আছে হুজুর, ওখানে আমি জানিয়ে দিচ্ছি। শুনেন এলাকাবাসী, গত রাত্রে মাতবর বাড়ি চুরি হয়েছে। আমাদের এলাকায় যদি কেউ চুরি করে থাকেন, স্বেচ্ছায় মাতবর বাড়ি যে আত্মসমর্পণ করুন। কই থেকে জানি এক পাগল এসে সে চুর বাই করে দিব, পরে কিন্তু অনেক বিপদ হবে। সবাই মন দিয়ে শুনে রাখুন। মাতবর বাড়িতে চুরি কে করলো? হ্যাঁ, চুরি তো আমি করলাম, পোশাকটা পাল্টান নেবো, শেষ করে করুন। আমি তো এলাকার সবাইরে জানিয়ে দিছি, কিন্তু ওই হুজুরটা আসে নাই। এলাকার সবাইরে জানিয়ে দিছি, সবাই আইছে, কিন্তু ওই হুজুরটা আসে নাই। তাহলে তো প্রতীকের কথা ঠিক আছে, ওকে ধরে আনার ব্যবস্থা করো। ঠিক আছে হুজুর, তাই আমি ওরে ধরে আনার ব্যবস্থা করি। মোল্লা, মাতবর বাড়ি চুরি হয়েছে, তুমি জানো না? মাতবর বাড়ি সবাই, এলাকার সবাই গেছে, তুমি যাও নাই? তোমার মাতবর ধরে নিয়ে যাইতে গেছে।
ঠিক আছে নাও যাই। সাহেব এই যে মোল্লারে নিয়ে আইছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোল্লা সাহেব বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে বসতেছি। আমার এলাকায় যে চুরি হয়েছে আপনি কিছু জানেন এই ব্যাপারে? না আমি তো কিছু জানি না। এলাকার সবাই জানে, আপনি জানেন না? আমার তো মনে হয় চুরিটা আপনিই করেছেন। হুজুর আমি চুরি করি নাই হুজুর। আমি ভালোভাবে বলছি, যদি চুরি করে থাকেন আমার মালামাল কোথায় রাখছেন তা বের করে নিয়ে আসেন, তা না হলে আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না। স্বীকার না করলে তাজকে মাতবার আমার বাইরে হালাইব, জীবনটা বাঁচায়, মালগুলো ফিরিয়ে দিই। হুজুর আমার মাফ করে দেন হুজুর, হুজুর আমার মাফ করে দেন হুজুর। হুজুর আমি ভুল করে আলাইছি হুজুর, আর কোনোদিন হবে না হুজুর। তার মানে চুরিটা তুই করেছ? হ্যাঁ হুজুর আমি চুরিটা করেছি হুজুর। তুই ভালোভাবে সোজা হয়ে দাঁড়া, আমি তোকে একটু দেখি। তুই তো চোর, তুই এই মোল্লা বেশ দর্শক কেন? হুজুর আমি চুরি করি, মানুষের যে সন্দেহ না করে তাতে আমি মোল্লার বেশ ধরছি হুজুর, আমার মাফ করে দিন। মালগুনা কোথায় রাখছস? হুজুর আমি ওই বাগানের ভিতরে ঘেরে দিছি হুজুর। এই জাহাঙ্গীর, ওর সাথে যায় মালটি তুমি নিয়ে আসো। যাচ্ছি হুজুর। সরো সরো। ভাই আপনি কিভাবে জানলেন? আমি তো বিশ্বাসই করতে পারি নাই। মাতবর সাহেব, সে এক করুণ ইতিহাস, আমি আপনাকে বলি, আপনি শুনেন। বিষয়টা খুব দুঃখজনক, এরকম স্ত্রী জানি কারো ঘরে না হয়। আচ্ছা মাতবর সাহেব, আমি তাহলে যাই। ঠিক আছে, আমার জন্য দোয়া করি। ঠিক আছে।